আসসালামু আলাইকুম। আশা করি ব্যাপারটি ভালো আছেন, মুই অনেক ভালো আছি। আজকে মুই আম্মেগো দেখামু সুন্দরভাবে তিতা ছাড়া করলা ভাজি কেমনে রান্না করে। আশা করছি আজকের এই রেসিপিটা আম্মেগো অনেক কাজে আইবে, আর এইটা খাইতে কিন্তু খুবই মজার। করলা ভাজি করার ফেরনে মুই প্যানে নিলাম পরিমাণ মতন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা রসুন কুচি। রসুন যার ভালো না লাগে স্কিপ করতে পারেন। এরপরে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 10-12টা কাঁচামরিচ ফালি কইরা দিয়ে দিলাম। ভাজিতে জাল জাল হইলেই ভালো লাগে, তাই মুই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। জাল যদি কেউ কম খান তাইলে কম দেবেন। এখন লাড়াচাড়া কইরা পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের কইরা নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ। একটু লাড়াচাড়া করে ভাজে নিলাম, জানি হলুদটার গান নাই। মই করলা একটু লম্বা লম্বা মোটা মোটা করে কুটছি ইউনিকভাবে। আপনার যদি ভালো না লাগে আপনারা গোল গোল করে কাটতারেন। এখন দিয়ে দিলাম করলা কাটার পরে কেউ পানিতে ভিজাই রাখবেন না। সবসময় চেষ্টা করবেন আপনারা করলা যখন ভাজি করবেন তখন পরিষ্কার করে ধুয়ে পানি জড়াইয়া সাথে সাথে দিয়ে দেবেন। এখন করলা লাড়াচাড়া করে সব কিছুর লগে একটু ভালো করে মিলাই দেবো। আপনারা সবসময় চেষ্টা করবেন করলা প্যানে অথবা দস্তায় কড়াইতে ভাজি করতে। এমনি কড়াইতে ভাজি করতে গেলে করলা অনেক সময় তিতা লাগে। মই করলাটা একটু মোটা করে কাটার জন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা যদি কেউ পাতলা করে কাটেন এতে করে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই, কারণ করলা বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে তিতা লাগতে পারে। 2 মিনিট পর ঢাকনা উঠাইয়া লাড়াচাড়া করে দিব। 2 মিনিট করলা ঢেকে রাখার ফলে 50% করলা সিদ্ধ হয়ে গেছে। করলা এক জায়গায় করে দলামশা করে রাখবেন না, প্যানে চারপাশে ছড়াই দেবেন এবং এক পাশ ভাজা হয়ে গেলে ওই পাশ আবার উল্টাই দিবেন। বারবার লাড়াচাড়া করার দরকার নেই। করলা যদি বারবার লাড়াচাড়া করেন দেখা যাবে করলা ভর্তা ভর্তা হয়ে গেছে, ভাজা ভাজা হইবে না। এর জন্য যত পারেন করলা একটু কম লাড়াচাড়া করবেন, এতে করে তিতাও কম লাগবে। মোর করলা ভাজি প্রায় হয়ে গেছে। এখন আমি এটা ডিম দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দেওয়ার কারণে হবে কি, এতে একটু স্বাদ বাড়বে। এখন ডিমটা করলার সাথে ভালো করে মিশাই দিব। ডিম জানি আবার এক জায়গায় জড়ো করে না হয়। মোর ডিম মিলানো হয়ে গেছে, আর দেখতেই পারছেন সিদ্ধ হয়ে গেছে। মোর ডিম করলা হয়ে গেছে, দেখতেই পারছেন বাদামি কালার চলে আইছে। আপনাকে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যন্তই আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।